সবাইকে স্বাগতম। আমার নাম ইগা। আজ আমরা ব্রোকার পকেটে ট্রেড করছি। সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল অনুযায়ী ট্রেড করব। চলুন দেখি আমাদের কাছে মার্কেটে কি আছে, আমরা কি ট্রেড করতে পারি। এবং আজ আমরা ৫ মিনিটের এক্সপায়ারি টাইম এবং $25 বেট অ্যামাউন্ট নিয়ে আরও বড় টাইম ফ্রেমে যাব। এখন কোথাও একটা সুযোগ খুঁজে বের করব, যেমন ইউরো জাপানি ইয়েনে আমি আপ ট্রেড ওপেন করব। আমাদের এখানে একটা আপ ট্রেন্ড ছিল, মূলত এটা এখনও চলছে। গ্রাফে এটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এখন দাম কিছুটা সাইডওয়ে চ্যানেলে চলে গেছে এবং মনে হচ্ছে এটা আমাদের সাপোর্ট জোনটা ভেঙে দিয়েছে। সাইডওয়ে চ্যানেলের নিচের জোন সম্ভবত দামকে আরও উপরে নিয়ে যাওয়া হবে, মানে দামটা সাপোর্ট লেভেলে এসে আবার স্থিতিশীল হয়েছে। আমি আপ ট্রেড নিচ্ছি, এখানে আমি ট্রেড ওকে করছি। কানাডিয়ান পাউন্ড সুইস ফ্র্যাঙ্ক, এখানেও আপ ট্রেড নিচ্ছি। আমাদের এখানে সাপোর্ট জোন আছে, জোনটা ভালোভাবে দেখা যাচ্ছে। আমাদের এখানে ছোট একটা সাইডওয়ে চ্যানেল আছে যেটা এই জোনটা তৈরি করেছে। দামটা ইম্পালসিভ মুভমেন্টে এই জোনে এসে পৌঁছেছে, তাই আমি আপ ট্রেড নিচ্ছি, মানে রিভার্সাল ধরছি। আমি ট্রেড ওপেন করছে। ইউরো সুইস ফ্র্যাঙ্ক একই রকম অবস্থা, লোকাল মিনিমাম সাপোর্ট জোন। সিগন্যালটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে দাম বারবার এই জোন থেকে রিভার্স হয়েছে, আর আমি আশা করছি এবারও ঠিক একই ঘটনা হবে। ডলার জাপানি ইয়েন এখানে ডাউন ট্রেড নেওয়ার চেষ্টা করা যায়, লোকাল ম্যাক্সিমাম। দাম সম্ভবত রেজিস্ট্যান্স জোনে আটকে গেছে, একটু ফেক ব্রেকআউট হয়েছে, কিন্তু বেশিরভাগ সময় দাম এই জোন থেকেই রিভার্স হয়। ডান ট্রেড 15 মিনিটের চার্ট, ব্রিটিশ পাউন্ড সুইস ফ্র্যাঙ্ক। আমি আপ ট্রেড ওপেন করব, সম্ভবত এখানে সাপোর্ট জোন আছে। এখানে সম্ভবত একটু ফেক ব্রেকআউট হয়েছে, কারণ আগেও আমাদের প্রায় একই রকম মুভমেন্ট হয়েছিল, শুধু আরও তীব্রভাবে। তারপর দাম হঠাৎ করে ফিরে এসেছিল ওপরে। আপ ট্রেড আমি এখানে ওপেন করছি। ইউরো ব্রিটিশ পাউন্ডে আমি আপ ট্রেড ওপেন করব। আমাদের এখানে সাইডওয়ে চ্যানেল আছে, বেশ ভালোভাবে দেখা যাচ্ছে দাম এই চ্যানেলের ভেতরেই মুভ করছে। উপরের সীমা থেকে আমরা ডাউন ট্রেন্ড ওপেন করি, আর নিচের সীমা থেকে আমরা আপ ট্রেড ওপেন করি। এখন ঠিক দামটা আবার নিচের সীমায় ফিরে এসেছে। অস্ট্রেলিয়ান সুইস ফ্র্যাঙ্কেও আমি আপ ট্রেড ওপেন করব। সাপোর্ট জোন এই জোন থেকে ট্রেড ওপরে আমি ওপেন করছি। আসলে মনে হয় এটাই সব। চলুন দেখি আমাদের কি হচ্ছে আর কি হচ্ছে না। এখনও সব ট্রেড লাভে নেই, বেশিরভাগ ট্রেডই লসে আছে। তবে আমরা এখন দেখব কি হচ্ছে, আর সম্ভবত কোথাও আবার ট্রেড করব। হ্যাঁ, ইউরো ইয়েন এখন অনেক বেশি পড়ে যাচ্ছে, আমি আবার ট্রেড করব। এছাড়াও 5 মিনিটের জন্য সম্ভবত আসলে প্রথম ট্রেডটাই লসে ক্লোজ হতে পারে। কানাডিয়ান ডলার সুইস ফ্রাঙ্ক এটাও একটু পড়ে গেছে, এটাতেও আবার ট্রেড করব। একই রকম অবস্থায় ইউরো সুইস ফ্র্যাঙ্কের ক্ষেত্রেও। ব্রিটিশ পাউন্ড সুইস ফ্রাঙ্ক বাড়ার দিকে যাচ্ছে, ইউরো ব্রিটিশ পাউন্ডও একটু পড়ে গেছে। এখনো পর্যন্ত পূর্বাভাস ঠিক হচ্ছে না। চলুন দেখি এখানে আমাদের কি আছে। এখানে সাইডওয়ে চ্যানেল, এটাও আবার ট্রেড করব, আর মূলত এরপর শুধু অপেক্ষা করব। অস্ট্রেলিয়ান ডলার সুইস ফ্রাঙ্ক উপরের দিকে যাচ্ছে, এরপর সবগুলোই ডুপ্লিকেট ট্রেড হচ্ছে। মোটামুটি প্রথম 7টা ট্রেডের মধ্যে এখন পর্যন্ত শুধু 2টা লাভে আছে। এটা সবচেয়ে ভালো কিছু না যেটা আমি এখানে দেখতে চেয়েছিলাম, কিন্তু যা আছে তাই আছে। আশা করব বাকি ট্রেডগুলো লাভে বন্ধ হবে। মূলত এখানে এখনও সময় আছে আবার এন্ট্রি পয়েন্টে ফিরে যাওয়ার, এবং এমনকি তার চেয়েও উপরে যাওয়ার। দেখা যাক পুরো দামটা কিভাবে চলে। ইউরো এবং ইয়েন আমাদের এখানে লসে বন্ধ হবে। প্রথম ট্রেড, দ্বিতীয় ট্রেডটা এখনো পরিষ্কার না, দাম আস্তে আস্তে পড়ে যাচ্ছে। এটা খুব একটা ভালো না। পরের ট্রেডটা আমাদের ক্যানাডিয়ান ডলার সুইস ফ্র্যাঙ্ক, এটাও প্রথম ট্রেড, এখনও বোঝা যাচ্ছে না কিভাবে শেষ হবে। মূলত দাম চাইলে আবার এন্ট্রি পয়েন্টে ফিরতে পারবে, কিন্তু আবারও পড়ে যাওয়া শুরু হয়েছে, তাই নিশ্চিত না। সম্ভবত উপরের ট্রেডটাও লসে বন্ধ হতে পারে, পড়ে যাওয়া চলছেই, এবং সম্ভবত এটা সব। এখন শুধু আশা করা যায় নিচের ট্রেডটা লাভে বন্ধ হবে। হ্যাঁ, ট্রেডটা 2 সেকেন্ড পর লসে বন্ধ হচ্ছে, এখানে আর কিছু বদলাবে না। 20 সেকেন্ড আমাদের ইউরো সুইস ফ্রাঙ্ক, দাম এখানেও পড়ে গেছে এবং এখনও ফিরতে তাড়াহুড়ো করছে না। প্রাথমিক এন্ট্রি পড়েঙ্গে, সম্ভবত এটাও লসে যাবে। এটা হবে টানা তৃতীয় ট্রেড যেটা লসে লাগছে। ডলার ইয়েন আমাদের এখানে হঠাৎ একটা বড় পতন হয়েছিল, তারপর দাম ঘুরে দাঁড়িয়েছে। ঠিক আছে, দেখি কি হয়। তাহলে আমাদের তৃতীয় ট্রেডটাও লসে বন্ধ হচ্ছে, এবং এখন ডলার জাপানি ইয়েনের পালা, যেটা আমার জন্য অপ্রত্যাশিতভাবে এন্ট্রি পয়েন্টে ফিরে এসেছে। ঠিক আছে, আমরা অপেক্ষা করব। এখানে 7 সেকেন্ড বাকি হচ্ছে, আমি এখনো ইতিবাচক ফলাফলের আশা করছি, যদিও অবশ্যই যে কোনো কিছুই হতে পারে। 2 সেকেন্ড, হ্যাঁ, শেষ পর্যন্ত লাভই হলো, শেষ পর্যন্ত লাভ ধারণা করলো। ব্রিটিশ পাউন্ড সুইস ফ্রাঙ্ক, আমার মনে হয় এখানে ট্রেডটা লাভে আছে। ইউরো ব্রিটিশ পাউন্ড আপাতত ফিরে আসার কোনো লক্ষণ দেখাচ্ছে না।
2 সেকেন্ড ট্রেডটি লাভে বন্ধ হচ্ছে। চলুন আরও দেখি। 8 সেকেন্ড ইউরো ব্রিটিশ পাউন্ড দাম প্রবেশ পয়েন্টের খুব কাছাকাছি, এবং হতে পারে এমনকি ট্রেডটি লাভে চলে গেছে। দারুণ। বাকি ট্রেডগুলোর অবস্থা খুব খারাপ। দামের হঠাৎ একটা বড় ঊর্ধ্বগতি হয়েছিল, কিন্তু কোনো এক সময় দাম ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। ট্রেডগুলো আবারও লোকসানে চলে গেল। সময় খুবই কম বাকি আছে। অস্ট্রেলিয়ান সুইসরা 3 সেকেন্ড সম্ভবত ফেরত আসবে। না, শেষ পর্যন্ত লাগই হলো। ইউ এবং ইয়েন লোকসানে বন্ধ হবে। হ্যাঁ, এখানে ইতিমধ্যে 20 সেকেন্ড, এবং দাম প্রবেশ পয়েন্ট থেকে যথেষ্ট দূরে। আমরা সুইস ফ্র্যাঙ্ক ট্রেডগুলোর উপর ভরসা করব, কিন্তু এখানেও দাম পড়তে শুরু করেছে। কিন্তু আজ মনে হচ্ছে ক্ষতি হবে। খুব বেশি লোকসানের ট্রেড হয়েছে, অনেক ভুল ট্রেডিং পূর্বাভাস ছিল, এবং আজকে লাভে যাওয়া সম্ভব হবে বলে মনে হয় না। শেষ ট্রেড বন্ধ হতে 10 সেকেন্ড বাকি। হ্যাঁ, আজকে ট্রেডিং খুব একটা ভালো হয়নি, কিন্তু আমি চেষ্টা করি আমার সব ট্রেড দেখাতে, ফলাফল যেমনই হোক না কেন। আজ আমাদের ট্রেডিং ভালো যায়নি, এমনও হয়, এতে ভয়ের কিছু নেই। পরের বার আমরা যা হারিয়েছি সব ফেরত আনার চেষ্টা করব। এই পর্যন্তই ছিল আমার আজকের কথা। বন্ধুরা, আপনি যদি জানতে চান আমি কিভাবে মার্কেটে এন্ট্রি পয়েন্ট খুঁজি, তাহলে এই ভিডিওর বর্ণনায় সব শিক্ষামূলক উপকরণের লিঙ্ক আছে। সবকিছুই ফ্রি, কোনো রেজিস্ট্রেশনের দরকার নেই। অবশ্যই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন। শীঘ্রই আবার দেখা হবে। সবাইকে বিদায়।